আমি এসেছি বাংলাদেশ ফেস্টিভ্যালে। এখানে কনসার্ট হবে সেলিম চৌধুরী আরো দুই একজন শিল্পী। এখনো শুরু হয়নি, বাট শুরু হবে। বাট এখানে কি কি স্টল থাকছে, মানে অনেক ধরনের স্টল, অনেক কাপড়ের স্টল, অনেক ফুডের স্টল, তারপরে কনসার্ট হচ্ছে। আমি সব কিছু এখন দেখাবো। এত ভালো লাগছে, অনেক ফান লাগছে। অনেক মানুষ, অনেক আনন্দ, অনেক কাপড়ের স্টল, সবাই কেনাকাটি করছে। তারপর অনেক ধরনের স্টল আছে। এখানে আমারও একটা স্টল আছে। অনেক জুয়েলারিজ, অনেক ক্লোদিং, অনেক কাফতান, অনেক ধরনের ক্লোদিং স্টোর। এই যে এটা হচ্ছে আমার স্টল। আমারও এখানে একটা স্টল আছে। বুশরা ওখানে কাস্টমারদের দেখছে। সবাই অনেক খাওয়া দাওয়া করছে, কারণ এত ধরনের ফুডের স্টল, এর জন্যই আরো বেশি মজা লাগছে। ফুডের স্টল এখান থেকে শুরু। আর চটপটি, ফুচকা, সিঙ্গারা, সমোসা, চিকেন চাপ, বিফ চাপ, সব কিছু, চা, কফি, জুস। অনেক মানুষ, সবাই বাংলাদেশি ড্রেস পরে এসেছে। আমি অ্যাকচুয়ালি ফুডের স্টলগুলো মিস করতে চাচ্ছি না, কারণ এগুলি হচ্ছে মেইন আকর্ষণ। যে কত রকমের যে খাওয়া দাওয়া আছে এখানে। এখানে আবার গরম গরম জিলাপি ভাজছে, তারপর সিঙ্গারা ভাজছে, পেঁয়াজু ভাজছে, সব কিছুই এখানে আছে। ঝালমুড়ি বানিয়ে দিচ্ছে। ঝালমুড়ি বানিয়ে দিচ্ছে, ফুচকা, চটপটি। ওই পাশে পেঁয়াজু ভাজছে, জিলাপি আর পেঁয়াজু খুবই মজা লাগছে। একদম বাংলাদেশে একটা ফিলিংস, মনে হচ্ছে বাংলাদেশে চলে এসেছি। আমারও চোখে পড়ে নাই আপু। প্রত্যেকটা স্টোরি পিছনের দিকে ভাজাভাজি করছে। বাংলাদেশের মতো আবার সবাই ডাকাডাকি করছে। যেখানে জিলাপি ভাজছে। আমি এখান থেকে জিলাপি খেয়েছি। তারপর মানুষে একদম ভরে গেছে, মানুষে এখন আর হাঁটা যাচ্ছে না ঠিক মতো। ফুচকা, মিষ্টি, পিঠা, তারপর এখানে আখের রস, তারপর কোকোনাট ওয়াটার, এগুলো হচ্ছে। শর্মা বানাচ্ছে। এই যে কালারটা খুব সুন্দর হয়েছে। পিঠা, আরে এত স্টল, এত ফুডের স্টল, আর এত খাওয়া থাকলে কার না ভালো লাগবে। I know you need coffee. আরে এত ভিড়, এখন হাঁটাই যাচ্ছে না ঠিক মতো, এত ভিড় এখন।
সেল করছে, কারেক্ট চায়। লাস্টে একটা স্টোর আছে, খুবই ভালো লাগে দেখতে। ওখানে একদম গরম গরম চিকেন চাপ আর বিফ চাপ করছে, ওইটাই দেখাবো। এই যে এটা ঝালমুড়ি বানাচ্ছে। আর এই যে এখানে বিফ চাপ আর চিকেন চাপ হচ্ছে। খুব মজা ছিল ওনাদের খাওয়া। আমি অলরেডি আমরা কিনেছি, খেয়েছি, একদম বাংলাদেশের মতো।